এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাঙামাটি ট্যুরের আজকে আমাদের ছিল ডে 2 এবং আমরা চলে গিয়েছিলাম রাঙামাটির বিখ্যাত পলওয়েল পার্কে। এটা রাঙামাটির আরেকটা বিখ্যাত ট্যুরিস্ট স্পট। এখানে প্রবেশের টিকিট মূল্য ছিল জনপ্রতি 50 টাকা। ভেতরে প্রবেশ করতেই আপনারা এখানে একটা সুইমিং পুল দেখতে পাবেন। এখানে সুইমিং করতে করতেও কিন্তু আপনি কাপ্তাই লেকের অপার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। জাস্ট লুক এট দ্য ভিউ। সুইমিং পুল থেকেও কি সুন্দর একটা কাপ্তাইয়ের ভিউ পাওয়া যাচ্ছে। এতটুকু রাস্তা রাইড করে এসে যেন এই ভিউ দেখে সাথে সাথেই প্রশান্তিতে মনটা ভরে গেল। আমরা সুইমিং করব না, কারণ আমরা আমাদের সঙ্গে ড্রেসটা নিয়ে আসিনি। এই যে পাশেই কটেজগুলো, আপনারা কিন্তু চাইলে এখানে অনেক অল্প খরচেই এই কটেজগুলোতে থাকতে পারবেন। আসলে কাপ্তাইয়ের খুব কাছাকাছি থাকার একটা সুযোগ রয়েছে যদি আপনি এই কটেজগুলোতে থাকেন। সেই নিচে এই রেস্টুরেন্টের মতো ছিল, এখানে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে সামনের দিকে এগিয়ে যাই আর এই ভিউ পয়েন্টটা দেখতে পাই। এই পয়েন্টটা থেকে আপনি কিন্তু এই পুরো পলওয়েল পার্কের একটা সুন্দর ভিউ পেয়ে যাবেন। বর্ষার সিজনে কিন্তু পানি আরও কাছাকাছি থাকে, তখন এই ভিউ পয়েন্টটাতে যখন আপনি যাবেন মনে হবে যে আপনি কাপ্তাইয়ের বেশ অনেকটা ভেতর দিকে চলে গিয়েছেন। আর এই যে নিচেই বোটগুলো রাখা ছিল, আপনি কিন্তু এখান থেকে বোট ভাড়া করে এখান থেকেও কাপ্তাই লেক ঘুরতে পারেন। আর আমি চলে গিয়েছিলাম এই ভিউ পয়েন্টটাতে, আপনাদেরকে এখান থেকে পুরো লুকটা দেখাবো তার জন্য। কাপ্তাইয়ের এত কাছাকাছি যাওয়ার সুযোগ কি ছাড়া যায় বলুন তো? আমিও ছাড়তে চাইনি। কটেজগুলো এখানে তৈরি হচ্ছিল, এখনও পুরোপুরি রেডি ছিল না। আর ওই পাশে কিন্তু কটেজ আরও রয়েছে, আপনারা চাইলে এসে কিন্তু ওখানে থাকতে পারেন। আর এই যে এখান থেকে ঝুলন্ত ব্রিজটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। রাঙামাটিতে এলেই আপনারা দুটো ঝুলন্ত ব্রিজ পাবেন, একটা যেটা রয়েছে বিখ্যাত, আর এই পলওয়েল পার্কের ভিতরেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা যখন আমি হাঁটছিলাম বাতাসে দুলছিল, আমি রীতিমতো ভয়ই পাচ্ছিলাম এবং বেশ ফানি একটা বিষয় ছিল। আর এই ঝুলন্ত ব্রিজটা পার হলেই কিন্তু আমরা পৌঁছে যাব সেই বিখ্যাত লাভ পয়েন্টটাতে। হ্যাঁ বন্ধুরা, রাঙামাটির সেই বিখ্যাত লাভ পয়েন্টটা কিন্তু এই পলওয়েল পার্কেই। এই সুন্দর ঝুলন্ত ব্রিজটা দিয়ে হেঁটে হেঁটে যেতে কিন্তু আমার বেশ ভালোই লাগছিল, একটু ভয় ভয়ও লাগছিল। ফাইনালি সেই বিখ্যাত লাভ পয়েন্ট। আমরা সবাই কম বেশি জানি এই লাভ পয়েন্টের যে ভালোবাসার কাহিনী। এখানে কিন্তু অনেক ভিড় ছিল, আমরাও এখানে কিছু ছবি তুলে নিলাম, কিছু ক্লিপ নিয়ে নিলাম। এই লাভ পয়েন্টের ঐতিহাসিক ভালোবাসার গল্পটি হচ্ছে, দম্পতি এই কাপ্তাই লেকে এসে বোটে করে ঘুরছিল, ঠিক সে সময় ঝড়ের কবলে তাদের নৌকাটি ডুবে যায় এবং তারাও পানির তলে তলিয়ে যায়। দিন তাদের দেহ ভেসে ওঠে ঠিক এই পয়েন্টটাতে। কিন্তু যে বিষয়টা সকলের মন ছুঁয়ে গেছে সেটা হচ্ছে তারা দুজন দুজনকে জড়িয়েছিল, কেউ কাউকে ছেড়ে দেয়নি। আর সেই ঐতিহাসিক ভালোবাসার সাক্ষী বহন করছে এই লাভ পয়েন্ট। এখানে কিন্তু বর্ষার সময় পানি একদম কাছাকাছি চলে আসে, তখন এই বেঞ্চগুলোতে বসে এই পানি দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। বেশ কিছুটা সময় এখানে কাটানোর পরে আমরা চলে যাচ্ছি। এখানে ছোটদের জন্য কিন্তু চিড়িয়াখানার মতো একটু ব্যবস্থা ছিল, কিছু পাখি ছিল, কিছু হরিণ রাখা ছিল। ছোট বাচ্চারা কিন্তু এগুলো দেখে এখানে বেশ এনজয় করবে। শুধু বড়দের জন্যই যে বিনোদনের ব্যবস্থা রয়েছে তা কিন্তু নয়। আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ ফলো করুন, আমাকে সাপোর্ট করুন। একটু এগোতেই দেখুন এই সুন্দর ভিউটা পেয়ে গিয়েছিলাম। আসলে যারা প্রকৃতিপ্রেমী রয়েছে তাদেরকে আসলে তাদের মন কাটতে এর থেকে বেশি আর কিছু প্রয়োজন হয় না। চেষ্টা করেছি আমার ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করতে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।